এখানে একটা অ্যাডভার্ব ক্লজ আছে, হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বা ইফেক্ট হিসেবে ব্যবহার হয়, যে এতটাই এক্সাইটেড যে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। তো একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা যখন সিম্পল করব, এখানে একটা ভার্বকে আমরা উঠিয়ে দেব। এখানে দুটো ভার্ব কী আছে, একটা হলো এক্সাইটেড আর একটা হলো অ্যাটেন্ড। এই দুটো ভার্ব আছে, দুটো ভার্বের মধ্যে আমরা একটা ভার্বকে তুলে দেব। তো প্রথম নিয়মটা যদি আমরা এটা টু ব্যবহার করি, যেমন সো এক্সাইটেড, এতটাই এক্সাইটেড যে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি, তাহলে টু ব্যবহার করলেই হয়ে যাবে। কেমন হবে সেটা, হি ওয়াজ টু টু এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। হয়ে গেল, হি ওয়াজ টু এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। এবার এটাকে অমিট টু করলে আবার এটাই দাঁড়াবে, টু অ্যাটেন্ড দ্য মিটিং। অন্যভাবে যদি করি, হিজ করে দিলাম এক্সাইটমেন্ট, এই ভার্বটাকে আমরা এখানে নাউন বানিয়ে দিলাম, এক্সাইটমেন্ট। ওই আগের মতন লিখে দিলাম প্রিভেন্ট, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে প্রিভেন্টেড হিম from the meeting. ওকে, আরেকভাবে করতে পারি, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এটাও করতে পারি, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা আগে লিখে দিলাম। এবার এই ভার্বটা তাহলে মুছে দিতে হবে, ডিউ টু হিজ এক্সাইটমেন্ট অথবা ফর হিজ এক্সাইটমেন্ট। এটাও হতে পারে ফর হিজ এক্সাইটমেন্ট, এটা একটা হয়ে গেল। আবার হতে পারে বিইং এক্সাইটেড, এটা টু বি ভার্বে করতে হয়, বিইং পার্টিসিপল করে করতে, বিইং excited being excited he could not attend the meeting এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স, মোট কথা আমাদের মাথায় রাখতে হবে, একটা ভার্বকে আমরা মুছে দিতে হবে, তাহলেই সিম্পল সেন্টেন্স হয়ে গেল। ধন্যবাদ।